কালকে আমাদের এখানে একটা সালিশ হয়েছে, একটা সালিশ হওয়ার কারণে ছোটো ছোটো ছেলেপেলের কারণে সালিশটা ভেঙে যায়। আমি বলতে চাই সালিশকে কেন্দ্র করে আমাদের বিপক্ষ পার্টি যারা আছে, বিশেষ করে আওয়ামী লীগের দোসর যারা আছে, এই দোসররা এই মানে উসিলায় করে যেন আমাদের গ্রামে একটা দ্বন্দ্ব বাঁধে। এই দ্বন্দ্ব বাঁধার কারণে আমাদের গ্রামের আওয়ামী লীগের দোসররা এটা পড়াইছে। এবং এটা সাহস পারে একটাই কারণ, আমরা তো কোনো আওয়ামী লীগ কোনো কিছু বলতেছি না, এই না বলার কারণে তারা বুক ফুলে এখনও বেড়াচ্ছে। আপনারা হয়তো বা দেখছেন বা জানেন, আমরা নিউজও করছেন, কিছুদিন আগে আওয়ামী লীগের দোসর আমাকে কীভাবে মারছে দেখছেন আপনারা। তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এটা সঠিক বিচার হোক, কারণ আওয়ামী লীগ বুক ফুলে বেড়ানোর কারণে সারগুলো পাচ্ছে। যদি এর বিচার আপনাদের মাধ্যমে হয়, আমি প্রশাসনকে জানাবো যেন সঠিক বিচার হয়, তাহলে আর কখনো কোনো আওয়ামী লীগের দোসর এরকম কোনো কাজ করার সাহস পাবে না। প্রশাসনকে বলেন যেন এটা সঠিক তদন্ত হয় এবং এর বিচার হয়। কে বা কাহারা পুরাইছে এটা আমাদের কিছুটা নখদর্পণে আছে, আমরা জানি। এই মুহূর্তে আমরা নাম প্রকাশ করব না, আমরা চেষ্টা করব কিছু তথ্য প্রমাণ সহ প্রশাসনের কাছে অবগত করার জন্য। আরও কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করে আমরা প্রশাসনের নলেজে দেব এবং মামলা করি, আর যেটাই করি করব। এবং এখানে এই এনটি গ্রুপ যারা, আমাদের এনটি গ্রুপ যারা, তারাই এই কাজগুলো করছে। এবং আমার বিশ্বাস এখানে আওয়ামী লীগের মেন কিছু লোকের ইন্ধন আছে। আওয়ামী লীগের যারা মেন দোসর কিছু আছে এখানে, এখনও আমি বললাম তো তারা বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে। আমরা যেহেতু তাদেরকে কিছুই বলিনি, এই সাহসেই তারা এই অন্যায়গুলো করতেছে এখন পর্যন্ত।